তোমার ইহুদি না ছাড়া মনে হয় নাকি? তুমি রোজা রমজানের দিন মুনাফার টাকা তুমি আমার হাতে দিবে? আমি একটা রোজাদার ব্যক্তি না? তুমি আমার সাথে কে মস্করা করো? হ্যাঁ, টাকা এনে দাও, টুপির নিচে দাও। উচ্ছুত করতে তোকে মুনাফা কবির পারো না? তোমাকে তো ভারী আসপর দেওয়া গেছে। রোজাদার ব্যক্তি তুমি অপমান করি কথা কইছো। হ্যাঁ, এই মুনাফার টাকা তুমি আমার হাতে দিতেছো, তুমি জানো না আমি রোজা? হ্যাঁ, আমাকে দাও। রোজা চলে আসলো, অথচ মুনাফার টাকা আমার হাতে আসলো না। আচ্ছা, এরা তো নিল যে সময় মতো মুনাফার টাকাটা দিয়ে দেবো না। হ্যাঁ, আমি আবার ভালো মন্দ ছাড়াতে ইফতার করে পারিনি। মুনাফার টাকা হইতে আনি ভালো মন্দ কিনি, ইফতারি করি, ইফতার পেট ভরি খায়া সীতা পরি ঘুম পারবো। কি আর করবো? এই রোজা আসলে পরে শয়তান অবসর নি ব্যবসায়ীদের উপরে দায়িত্ব দিয়ে যায়। ব্যবসায়ীরা কি করে? ডবল ডবল 3 গুণ 4 গুণ দাম বাড়া দেয়। আমি বাপু আবারও সব নেই। আমি হলো সরল সোজাটা লোক, ভালো লোক। মুনাফার টাকাগুলি উঠিব, ইফতার টিফতার করবো, খাবো দাবো, ঘুম পারবো, আমার কোনো টেনশন নাই। যাই দেখি কালুর বাড়ি। ওই রে কালু, নিতাই, গেটে তো তালা দেওয়া, ঘটনা কি? হ্যাঁ, কানে কি নিতাই কালু? আমার দেখি কি পলান টুকু মারতেছ নাকি? আরে না কদু ভাই, আমি পলান টুকু খেলবো কে তোমার সাথে? আমি কখন থেকে তোমার জন্য বসে আছি, মুনাফা টাকা দেওয়া লাগবে দেহে। আচ্ছা, আর একটা প্রসাব করে বসছি। এই জায়গা পিসাব করে বইছ? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তুমি এদিকে আসো। শোনো, আমরা সাজে নেই। আসো। তুমি কি আমার কাঁচা প্লেয়ার মনে করছো? হ্যাঁ হ্যাঁ, তুমি রোজা রমজানের দিন এটা রোজাদার ব্যক্তি, তার সাথে তুমি মিষ্টি কথা কইছো। আর তুমি গেটে তালা দিতে আমার বইতে পলাচ্ছিল, এটা আমি বুঝি ফেলাইছি। তুমি এখন নানান বানহাতা করতেছো। দাও মুনাফার টাকা দাও, আজ প্রথম রোজা, আজকে আর আমি ফেরত যাচ্ছি নি। এই কইছো রোজা আবার খাইতেছো পান, ঘটনাটা কি? ও কি আমার গালে পান? ওই তো দেখছো, ভুলে গেছি। মনে করে 1 বছর পরে রোজা আইছে, তো আজ প্রথম রোজা ঠাহর করি ঠিক ভাইনি। হ্যাঁ, আমি ভুলে গেছি। আমার রোজাটা কি তাহলে ভেঙে গেল নাকি? সকালবেলা আমি ভুল করে 2 প্লেট ভাত আরো মনে করো 2 গ্লাস পানি খাই ফেলাইছিলাম। আচ্ছা, না 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 না, তোমার রোজা ভাঙবে কে? তুমি 2 প্লেট ভাত খাইছো আর 2 প্লেট খাইতে, তাই রোজাটা আরো বেশিক্ষণ থাকি পাইতে। আর তুমি হলে একটা মুনাফা খোর। হ্যাঁ তাই, তোমার কাছে এত মশলা মাসাইল শুনবি আসেনি। সুযোগ পায় আবার মুনাফা কর মুনাফা কর। আমার কাছে যখন মুনাফা আনো সেরকম তোমার মনে থাকে না। আনার পরে নিবিড়ালি মুনাফা কর, নানান বান হাতা করো। অনেকক্ষণ ধরে তোমার বক্তৃতা শুনতে দে। রোজাদার ব্যক্তির সাথে কেবি করে আচরণ করা লাগে, কেবি করে কথা কওয়া লাগে, তুমি জানো না? সবাই করো মুনাফার টাকা। আচ্ছা না হয়েছে, এত সিলেনের কি আছে? বাবা কয়টা সুদের টাকা, তার জন্য এত কথা। না তোমার কয়টা হয়েছে? এনে তাই কালো, এই সুদের টাকা মানে কি? মুনাফা কও মুনাফা কও। আমার কাছে আনার সময় সে তোমার অন্যায় না, আমি দিলি পরেই তুমি মুনাফারটা সুদ খাও, সুদ খাবার অপমানিত করার চেষ্টা করো। দাও, তুমি 500 টাকা আনছিলা, মোট কিস্তিতে 5000 টাকা দিছো, আর আজকের কিস্তি 500। এই তো দিলি পরে আর 2-3 কিস্তি পরে তোমার মা পাওয়া যাবে না। দাও টাকা, দাও 500 টাকা দাও। একদম 500 দিলে হইতেছে? হ্যাঁ হ্যাঁ দাও। হাতটা তো নাও। এই জানি তাই, তোমার কি আমার ইহুদি না ছাড়া মনে হয় নাকি? তুমি রোজা রমজানের দিন মুনাফার টাকা তুমি আমার হাতে দিবে? আমি একটা রোজাদার ব্যক্তি না? তুমি আমার সাথে কে মস্করা করো? হ্যাঁ, টাকা এনে দাও, টুপির নিচে দাও। মুনাফা টাকা নেবে বাবা? দাও, মুনাফার টাকা আমার হাতে দাও। যাই হোক, একটা জিনিস ভালো ঠেকলো। হ্যাঁ বুঝছো, ধরো খাতাখান ধরো, এটা ধরো। একটা জিনিস ভালো ঠেকলো কি, তোমরা মনে করো রোজা আইছে, সাদা পাঞ্জাবি পরছো, টুপি পরছো, সুন্দর লাগতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি এই রোজার মাসে তোমাদের হৃদায়ত দিক, আসার সাথে সাথে আমার মুনাফার টাকাটা ক্লিয়ার করে দিয়ে দাও। দেন ছেলে দাও। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করছো কি রাস্তা দিয়ে না যে ঝড়ে জঙ্গল দিয়ে গেলি পরেই পার পাবে না? আমিও জানি যে তুমি এই পাশ দিয়ে চলাফেরা করো, এই জন্য বসে আছি। তোমরা মনে করছো কি? হ্যাঁ,
আমার কাছে টাকা নিয়ে এসি মুনাফার টাকা না দিই নিতাই কালো একজন সাদা ধবধবিয়া যাইতেছে, তুমি একজন সাদা ধবধবিয়া বাবুগিরি করে ঘুরতেছ, আর আমার দেখি এইরকম করে চলে যাইতেছ, মনে করছো কি আমার কম শেয়ানা মনে করছো? দেও তা মুনাফার টাকা করে দেও, আর তুমি সাদা ধবধবিয়া করে যাচ্ছ। পানে যাবো প্রথম রোজা প্রথম জমা নামাজ পড়ে যাচ্ছি। আর কত ভাই কটা সুদের টাকা পাও তার জন্য চেঁচা মেচা শুরু করে দিছো রোজা রমজানের দিন। জুমা নামাজ পড়ে যাচ্ছি তুমি দেখতেছাও না, তাহলে তুমি যা নামাজ কোরআন পড়ে পারো না, আর রোজার দিন এরকম সুদের টাকার জন্য চেঁচা মেচা শুরু করে দিছো। সুদ খাওয়া কি ভালো? সুদ খাওয়া ছাড় দিয়ে পারো না রোজা রমজানের দিন। জবর বয়ান মারতেছ তাই নি, সাদা পাঞ্জাবি বললেই বয়ান মারা যায়। সুদ খাওয়া ভালো, সুদ সুদ করতে তোকে মুনাফা কবির পারো না। আর তোমরা যদি আমার কাছে সুদ না আনো আমি কি সুদ দিবির পারি? এইরকম শরীর গান্ডা গুন্ডি মানুষ কাম করি খাবির পারো না। সুদের টাকা পাও আর লাল করে নিয়ে আসো, আর দেওয়ার সময় সুদ সুদ কা অপমানিত করি পারো। তুমি জানো না সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদ লেখালেখি সাথে যারা সংশ্লিষ্ট আছে সাক্ষী সবারই সমান অপরাধ। তাহলে কি তুমি আমার একার দোষ দিতেছ? ওকে দাও আমার টাকা ক্লিয়ার করো, আর সুদ আনবির যাবে না। তাই তো তুমিও বাঁচলে গুনাতে, আমিও বাঁচলাম। তুমি নিলে তো আমি দেবই, আমার লোভ আছে তুমি জানো না। দাও এই তুমি আর কয়টা ভেবে কত? আজ সব টাকা তোমার দিয়ে দেবো, আজকের পরতে সুদ আর দেবো না নেবো না। গুড গুড গুড, এটা ভালো, এটা ভালো। তোমার ঘরে দেখতেছি যে রোজার মাসে সে মনটাও পরিবর্তন হয়ে গেছে, সাদা পাঞ্জাবি পড়তো, কালু শাহিন একজন চাওয়ার সাথে সাথে আমার মুনাফার টাকা সহ সব শোধ করে দিতে। আমি চাই এর রোজা 12 মাসই থাক। গত 11 মাস ধরে তোমার 5 মাস ঘুরি মুনাফার টাকা দেও না, রোজা আসার সাথে সাথে তোমরা আমার মুনাফার টাকা ক্লিয়ার করে দিচ্ছে। আল্লাহ তোমার ঘরে হেদায়েত দিয়েছে, দেখি খুশি হলাম। আর আমার মুনাফার টাকা দাও, আমি এটা রোজার ব্যক্তি, মনে করো যে বেশি করা যাবে না। ও তোমার মোট হলো তুমি 1000 টাকা আনছিলা গত বছরে, তাহলে গত বছর তুমি 11 মাসে মনে করো যে ঘুরতে ঘুরতে তোমার কাছে 11,000 নিয়েছে, তাহলে আর মনে করো যে এ মাসে সুদ সমেত মুনাফা সমেত আর লাভ অরিজিনাল সহ তোমার 1500 টাকা আছে। অল্পটা দাও, দিয়ে দাও। ঠিক আছে দিচ্ছি, আজকে অভিশাপের তো মুক্ত হয়ে যাবো। এই তোমার 1000 আর 1500 না, এই হলো 500 না 1500 টাকা ক্লিয়ার। ঠিক আছে নাও। হ্যাঁ ফরিদে, তোমাকে তো ভারী আসপর দেওয়া গেছে, রোজাদার ব্যক্তি তুমি অপমান করে কথা কইছো। এই মুনাফার টাকা তুমি আমার হাতে দিতেছো, তুমি জানো না আমি রোজা? হ্যাঁ আমাকে দাও, দাও। হাতে টাকা নাকি রোজাটা নষ্ট করব, অপবিত্র নাকি? হ্যাঁ যাই হোক, শেষে খুশি হলাম যে টাকাগুলি তুমি ক্লিয়ার করে দিয়ে দিলে। হ্যাঁ শোনো, এই রোজার মাসে যদি আরো দরকার হয় তোমার, আমি একটা রোজাদার ব্যক্তি, উপকারী ব্যক্তি, মুনাফা হিসাবে তুমি আরো আমার কাছে টাকা আনবির পারো। হ্যাঁ যাও গা, রোজার মাসের জন্য শোনো একটু ছাড়ও আছে। এমন পাবলিক করে মুনাফার টাকা দিছি, ধরে জঙ্গলে যা যা দাবরা দাবরা সেই টাকা ওইটেন লাগে। বাপ্পারাজ না বাপ্পারাজ, তোর সমস্যা করে তুই আমার কাছ তিন মুনাফার টাকা দিবি কয়া, হাতে পায়ে ধরে টাকা নিয়ালি, কলিতে তোর টাকার অভাবে বিয়ে হচ্ছে না, তাই সে বিয়ে তোর বউ তালাক হয়ে গেল, কিন্তু আমার টাকাটা পালাম না। ঘটনা কি রে? না তুমি আবার কি খুঁজবে? আমি তো তোমার খুঁজতেছি, তোমার কাছ থেকে সুদের টাকা নিয়ে আমার বিয়ে ভেঙে গেছে, আমি এখন বিয়ে করে পারছি না। আর তুমি করতে আসে আমার বিয়ে তালাক হয়ে গেছে না, আমি তো বিয়েই করিনি। কি ব্যাপার? রোজাদার ব্যক্তির সাথে কেমন করে কথা কলাকে জানিস, সেই চাষে মারাচ্ছিস, আমার মুনাফার টাকা নিয়ে আসিস, বিয়ে হলো না হইলো না, তাহলে সে টাকা কি করলে? তোমার টাকা কটা ফেরত দে। তোমার কিসেরটা? তুমি যাও তো। কি ব্যাপার? তোর এলাকার সবচেয়ে সাহসী ব্যক্তির সাথে গরম দিয়ে কথা কথিস, তারপরে রোজার মাস, আমি একটা রোজাদার ব্যক্তি, এনে বসেছি রোজা তো থাইছি, গান শুনতেছিস আর আমার সাথে তুই দুর্ব্যবহার করতেছিস। আমি একটা রোজাদার ব্যক্তি, মনের বলে সকালবেলা 2 প্লেট ভাত 3 গ্লাস পানি আসন খানিটা পান খাইছি, আর তুই সেরকম একটা রোজাদারের সাথে তুই এই করিস। আমার ফেলা কি করলে তুমি? এই বাপ্পারাদের কাছে তুমি সাহসী মস্তান দেও না, তুমি জায়গায় জায়গায় টাকা তুলবে নিয়ে যাবে বাপ্পার আছে, আর তুমি আমার সাথে মস্তানি দেও না। যাও আনতেন যাবো মানে করছিস কি জন্য? তুই আমার টাকা দে, আমি তো চলে যাচ্ছি। আচ্ছা কিসেরটা তোমার? তোমার সেই সুদের টাকা আমি সব বন্ধু বান্ধব সিল করে দুই সব শোধ দিছি, তোমার ঠান্ডা দিতে পারবো না। আমার যারা বিড়ি আছে পারলে বিড়ি নিয়ে যাও। কি ব্যাপার? তোর এত বড় সাহস, তুই কার সাথে কেমন করে কথা বলে তুই জানিস না? তুমি কি হয়েছো? হ্যাঁ তোমার সাথ দেবো না আমি, তুই পালে টাকা উঠে যাও, জানতে যাও। কি রে বাপ্পার, কত ধরে কলার ধরিস দাহায়, তোর ব্যথা লাগে না? শোন, সুন্দর করে করছি, তোর রাগার দরকার নাই। পাগল, আমি এটা সাহসী ব্যক্তি না। ঘটনা হচ্ছে কি,
তুই তাহলে যে আমার কাছে যে টাকাটা আনলি ভাই, সেটা দিয়ে তুই কি করলি? তাহলে আমার একটা ভালো করে কলি বুঝে কলেই তো হয়। ওইটা দিই আমি বন্ধু বান্ধব বিড়ি টিড়ি খাইছি বুঝছো, আমার কাছে টাকা মা নাই আর, আমার কাছে একটা বিড়ি আছে, বিড়িটা তুমি খায়া তুমি তোমার মাফ করে দাও। আচ্ছা দে, তাহলে বিড়িটাই খাই, অসুবিধে কি? এই কত ভাই, তুমি না করো তুমি রোজা। ও হ, তাহলে থাকবে, বিড়ি বিড়ি খাওয়ার দরকার নাই। আচ্ছা, বিড়িটাকে থুই যাওয়া উচিত হবি না, থুই যাওয়া উচিত হবে কত না। এক কাম করে, তুই তাহলে বিড়িটা আবার দে, আমি ইফতারের সময় খাবো না, সুলা দিমা খাবো না, দে। মুনাফার টাকাগুলি নিয়ে আসি, ভালো মন্দ কত কিছুই খালাম ইফতারের সময় রে। এখন একটু টান টানা রেস্ট নেবো, একবারে সেহেরি খাওয়ার সময় উঠবো। আব্বা হ্যাঁ, তারা ওই করবি তো রাখবি না, আসো। তারাবি তুই দেখলি নি মুনাফার টাকা দি কত ভালো মন্দ জিনিস আনি খালাম, খায় এখন তো মনে কর যা লয়ের বাড়তেছে রে। আমি রেস্টে নিচ্ছি, একবারে সেহেরির সময় উঠি খায়া টায়া সকালে আবার মুনাফার টাকা টেবিল যা লাগবে। তুই এক কাম কর, তুই একাই যা। তাহলে আর কি, আমিও তো তোমার মুনাফারটাই খাইছি, আমি আর নামাজ পড়তে যাবো কে? আমিও তো ওই দোকানে যায়া বিড়ি টানি কি। হ্যাঁ, ঠিক হয়েছিস, মুনাফার টাকা দিয়ে আর কি করবি? বিড়ি মদ গাঁজা খা, সিল করে গা। সুদের টাকা তো বুঝিস নি, ওটা তো বিপলাই যাবে। আর তুই নামাজ পড়ে যাবি কে? আমারই তো ভালো করে নামাজের বয়সায় নেই। তুই ছোট মানুষ, যা বিড়ি খা, মদ খা, গাঁজা খা, সিল কর, রিল্যাক্স কর।